ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তোমাদের সাথে পাকা কলা দিয়ে মজাদার মালপোয়া শেয়ার করছি। আর এই মালপোয়াগুলো খেতে ভীষণ ভালো লাগে। প্রথমে নিচ্ছি দুটো পাকা কলা। এই পাকা কলা দুটো দিয়ে খুব সুন্দরভাবে মালপোয়া তৈরি হয়ে যাবে। তো প্রথমে কলাগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, এরপর টুকরো করে কেটে নিচ্ছি। তো এইভাবে টুকরো করে কেটে নিলে কলাগুলো চটকে নেওয়া ভালো হয়। ব্লেন্ডারে দিয়ে এইভাবে চটকে নিতে পারো, আবার হাত দিয়েও এইভাবে চটকে নিতে পারো। তো দেখো বন্ধুরা, আমি চটকে নিয়েছি কলাটা। এবারে কলার ভিতরে অ্যাড করছি ময়দা। 1 কাপ ময়দা দিলাম, আর দেব হাফ কাপ গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধের পরিবর্তে এখানে লিকুইড দুধটা ব্যবহার করা যেতে পারে। এবার ওপর থেকে দিচ্ছি মৌরি, এলাচি পাউডার আর স্বাদ মতো চিনি। তো চিনিটা অবশ্যই স্বাদ বুঝে তোমরা ব্যবহার করবে। আমি এখানে হাফ কাপ চিনি দিলাম। অল্প অল্প জল দিয়ে গা মাখা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এখানে জলের পরিবর্তে তরল দুধটা ব্যবহার করা যেতে পারে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। সাথে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে, এবং তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। তো দেখো, গা মাখা ব্যাটার তৈরি করে নিয়েছি। মালপোয়ার জন্য এইভাবেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো এই বাটিটার সাহায্যে আমি মালপোয়াগুলো তৈরি করে নিচ্ছি। কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মালপোয়াগুলো তৈরি করে নিচ্ছি। মালপোয়াগুলো সাইজে খুব ছোট করছি না, আবার খুব বড় করছি না। মালপোয়া তৈরি করতে হয়তো আমরা সবাই পারি, তবে পাকা কলা দিয়ে পাকা আম দিয়ে এই মালপোয়াগুলোর কিন্তু টেস্ট একটু অন্যরকম হয়, খেতে ভালো লাগে। তো গোল্ডেন ব্রাউন করে মালপোয়াগুলো ভেজে নিয়েছি, আমি এবার তুলে নিচ্ছি। মাত্র 3 থেকে 4টে ঘরোয়া উপায়ে আর পাকা কলা দিয়ে নরম তুলতুলে মালপোয়া। আর এই মালপোয়াগুলো খেতে ভীষণ ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। সাথে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। কমেন্ট করলে কিন্তু ভিডিও বানাতে খুবই ভালো লাগে। তো ভালো থেকো, তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।